الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা তো 3 দিন ক্লাস একটু আগে নিলাম। এখন ক্লাস যদি আগে নিই, খতম কখন করবেন? আসলে কি শুরু করতে পারবেন বাকি দিনগুলা? শুক্রবার না পারবেন? হ্যাঁ, এখন তো আপনার সিস্টেমে 10 জন মিলে হয়ে যায়। হ্যাঁ, তো 3-4 জন তো আসলে আল্লাহর মধ্যে চলে আসে। তাহলে আমরা বৃহস্পতিবার বাদ এশা শুরু করব ক্লাস, কোরআন খতম আছে ওই দিন। আর শুক্রবার আর শনিবার তাহলে কি এটা করা যায় কিনা? দূরবর্তীদের হচ্ছে মেইন বিষয়। শুক্র শনিবারে আমরা বাদ মাগরিব ক্লাস শুরু করলাম, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা মনে হয় ভালোই হয়। আর করে দেখি, রান করে দেখি কেমন হয়, তারপর অবস্থার উপরে ডিসিশন নেওয়া যাবে। হ্যাঁ, বৃহস্পতিবার তো অফিস থেকে আসে এবং বৃহস্পতিবার আমরা বাদে এসা রাখতে পারি। হ্যাঁ, আর বাকি দিনগুলো আমরা বাদ মাগরিব ইনশাল্লাহ ক্লাস শুরু করব এবং খতম পড়তে পারেন কিনা বা কি শুরু করলে তখন বোঝা যাবে। হয়ে যাবে না? যাক, জি, ঠিক আছে ইনশাল্লাহ। عن عبد الله بن عمر وظهره في الدار فقال إني لا آمن أن يكون العام بين الناس قتال فيصدوك عن البيت فلو أقمت فقال قد خرج رسول الله صلى الله عليه وسلم فحال كفار قريش بينه وبين البيت فإن يحلوا بيني وبينه أفعلوا كما فعل رسول الله صلى الله عليه وسلم فقد كان لكم في رسول الله صلى الله عليه وسلم أسوة حسنة। হযরত হাজ্জাজ বিন ইউসুফ এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, মুসলমান ছিল এবং উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা লাভ করলই তো আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে পরাজিত করার মাধ্যমে। তার আগ পর্যন্ত তো উমাইয়ারা একচ্ছত্রভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। অর্থাৎ আল্লাহ নবীর ইন্তেকালের পর তো খোলাফায়ে রাশেদা আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত আমরা খেলাফায়ে রাশেদা এটাকে ধরি।
তার পরবর্তীতে যে বিষয়টি হয়েছিল, তার পরবর্তীতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কেউ ছিল না, বিক্ষিপ্তভাবে। কারণ এরপর হযরত মুয়াবিয়া নিজেকে খলিফা দাবি করলেন, উনি মোটামুটি ধরে রেখেছিলেন। কিন্তু ওনার পরবর্তীতে যখন ইয়াজিদকে খলিফা ঘোষণা করা হলো, তখন তো বিদ্রোহ শুরু হয়ে গেল চতুর্দিকে। এইদিকে ইয়াজিদ মদিনা আক্রমণ করলো, মক্কা আক্রমণ করলো, কারবালা ট্র্যাজেডি ঘটালো এবং পরবর্তীতে সে মারা গেল। এরপর এক একভাবে এক একজন নিজেদেরকে ইসলামের ইতিহাসে তাদেরকে খলিফা দাবি করতে শুরু করলো নিজেরা। একদিকে আবদুল্লাহ ইবনে জুবায়ের, একদিকে মুখতার সাকাফি, এভাবে বিভিন্ন দিকে বিভিন্ন জন তারা নিজেদেরকে খলিফা দাবি করতে শুরু করলো যে আমরা খলিফা, এবং নির্দিষ্ট অঞ্চল তারা শাসন করতে শুরু করলো। পরবর্তীতে উমাইয়ারা আবার সংগঠিত হলো, উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করলো এবং একে 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 আস্তে আস্তে এক একজনকে দমন করে তারা তাদের নিজেদের ক্ষমতা সুসংহত করলো। এবং সর্বশেষ যাকে দমন করা হয়েছিল সে ছিল আবদুল্লাহ ইবনে জুবায়ের। ওনাকে দমন করার মাধ্যমেই মূলত তারা একচ্ছত্র ক্ষমতা পেয়ে গেল, এই উমাইয়া খেলাফত। এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের তো তখন হেজাজ মানে বাইতুল্লাহ ছিল, উনি বাইতুল্লাহ শাসন করতেন। বাইতুল্লাহ আক্রমণ করে ওনাকে পরাজিত করা হয়, আবদুল্লাহ ইবনে জুবায়েরকে। তো সেই সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, কিন্তু উনি পলিটিক্সে নিজেকে জড়ান নাই, উনি রাজনীতিতে নিজেকে জড়ান নাই। তিনি বলছেন যে না, সোজা কথা হচ্ছে, তিনি বলেছেন এই নোংরা রাজনীতিতে আমি যাব না। আমরা এখন যে কথা বলে থাকি যেরকম, উনি ঠিক একই কথা বলেছেন। উনি ধর্মকর্ম নিয়ে থাকতেন, দিন চর্চা করতেন, মানুষ এসে ওনার থেকে দিন শিক্ষা করত, এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে ওমর। না, আবদুল্লাহ ইবনে ওমর আর কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, খলিফার ছেলে হিসাবে তিনিও প্রভাব বিস্তার করতে পারতেন, কিন্তু তিনি এই লাইনে জানি নাই। উনি বলেছেন যে না, এটা আমার লাইন না। ইবাদত বন্দেগী করতেন, জ্ঞান চর্চা করতেন, ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন। অসংখ্য হাদিসের রাবি তিনি, অসংখ্য হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে। তো যেই বছর হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ আক্রমণ করে, ওই বছর তিনি বাইতুল্লাহে হজের নিয়ত করেছিলেন। তিনি হজের নিয়ত করেছেন। এখন বলতেছে, হাদিসটা শুরু হয়েছে এখানে, আং নাফে, আচ্ছা, আংনা ইবনে ওমর দাখলা ইবনেহু আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ওয়া জহরাহু ফিদ্দার ফাকালা ইন্নী লা আমানু আন ইয়াকুনাল আম। ওনার যে একজন সহযোগী, তিনি বললেন আমার বিশ্বাস এই বছর যুদ্ধ হবে মুসলমানদের মধ্যে। উনি ওনার প্রেডিকশনের কথা বললেন। উনি ওনার প্রেডিকশন বললেন যে ইন্নী লা আমানু আন ইয়াকুনাল আম বাইনান নাস কিতালুন, এই বছর মুসলমানদের মধ্যে কেতাল সংগঠিত হবে। এই নিচে পিচ্ছি কারা চিলাচিলি করে দেখো তো, দরবারের কেউ থাকলে ধরে নিয়ে আসো, আর বাইরে থাকলে আমাকে দাও। আচ্ছা, তো বললেন যে ইন্নী লা আমানু আন ইয়াকুনাল আম বাইনান নাস, আমার বিশ্বাস মানুষের মধ্যে এই বছর যুদ্ধ হবে, কারণ যুদ্ধ পরিস্থিতি বোঝা যাচ্ছে। ফায়াসুদ্দুকা আনিল বাইত, এবং আশঙ্কা করছি আপনাকে বাইতুল্লাহ যেতে তারা বাধা দিবে, বাইতুল্লাহ থেকে বের করে দিবে। আপনি হজের নিয়ত করে যাবেন, কিন্তু আপনাকে বাইতুল্লাহ ঢুকতে দিবে না, কারণ উনি তো একজন প্রভাবশালী ব্যক্তি, হযরত আবদুল্লাহ ইবনে ওমর। এরকম একজন প্রভাবশালী ব্যক্তি, এখন তিনি বাইতুল্লাহ ঢুকলে আবার কোন সমস্যা হয়, এটা চিন্তা করে ওনাকে ঢুকতে বাধা দিতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করলেন। আনিল বাইত ফাকালা কদ খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহালা কুফফারু কুরাইশ বাইনাহু ওয়া বাইনাল বাইত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীকেও বাইতুল্লাহ ঢুকতে বাধা দেওয়া হয়েছিল হুদায়বিয়া সন্ধির সময়। আল্লাহ নবী তো হজের নিয়ত করি, ওমরার নিয়ত করি
বাইতুল্লাহ থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবীকে বাধা দেওয়া হলো হুদায়বিয়া নামক স্থানে। আল্লাহ নবীও বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং ফিরে যেতে হয়েছিল আল্লাহ নবীকে। তখন তো আল্লাহ নবী একটা প্রসেস অবলম্বন করেছেন, হজের নিয়ত করলেন, ইহরাম বাঁধলেন, যেতে পারলেন না, ঢুকতে পারলেন না, কোনো প্রসেস তো অবশ্যই অবলম্বন করেছেন। তো বললেন যে ফাকালা ক্বাদ খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহালা কুফারু কুরাইশ বাইনাহু ওয়া বাইনাল বাইত ফাইয়ুহাল্লু বাইনি ওয়া বাইনাহু আফআলু কামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমিও যদি বাধাপ্রাপ্ত হই, আল্লাহর নবী যা করেছিলেন আমিও তাই করব। কি করব? আমি হালাল হয়ে যাব না, এর পরবর্তী বছর যাব। এবছর কাজ আমি করতে পারলাম না, নিয়ত করে পরবর্তী বছর এটা আদায় করব। কামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি বললেন, ফাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা। তিনি এটি একটি কোরআনের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো উনি ওনার ভাষায় বলেছেন ফাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুম্মা ক্বালা উশহিদুকুম আন্নী ক্বাদ আওজাবতু মাআ উমরাতি হাজ্জান ক্বালা সুম্মা কদমা ফাতাফা লাহুমা তাওয়াফান ওয়াহিদান। তিনি বললেন যে আমি আমার হজের সাথে সাথে আমি ওমরারও নিয়ত করলাম। এই কথা বলে তিনি বাইতুল্লাহে প্রবেশ করলেন এবং বাইতুল্লাহে প্রবেশ করে তিনি কি করলেন? ওমরার হজের যে তাওয়াফ এটি তিনি আদায় করলেন। আন নাফে আন্না ইবনে ওমর আরাদ আল হাজ্জা আমা নাজাল আল হাজ্জাজ ইবনে জুবাইর ফাকিল লাহু আন্নান নাস কাইন্না বাইনাহুম কিতালুন ওয়া আনা নাখাফু আই ইয়াসুদ্দাকা। একই হাদিস, আর এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যেই বছর আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হাজ্জাজ বিন ইউসুফের মধ্যে যুদ্ধ হলো, সেই বছর আমি বললাম, মানে হজরত ইবনে ওমর হজের নিয়ত করলেন, তাকে বলা হলো যে আপনাকে বাইতুল্লাহ থেকে, আমি আশঙ্কা করছি বাইতুল্লাহ থেকে আপনাকে বের করে দেওয়া হবে। ফাকালা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি পবিত্র কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আচ্ছা, আসনাউ কামা সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, যদি আমি বাধাপ্রাপ্ত হই, আল্লাহ নবী যা করেছেন আমি ঠিক তাই করব। ইন্নী উশহিদাকুম আন্নী কদ আওজাবতু উমরাতান সুম্মা খরাজা হাত্তা ইযা কানা বিযাহিরিল বাইদা ক্বালা মা শাআল হজ্জ ওয়াল উমরা ইল্লা ওয়াহিদুন উশহিদুকুম ইন্নী কদ আওজাবতু হজ্জাম মা উমরাতি ওয়া উহদিয়া হাদিয়ান। আচ্ছা, ইশতারা বিকুদাইদ ওয়ালাম ইয়াজিদ আলা যালিকা ফালাম ইয়ানহার ইয়াহিল্লা মিন শাইইন। তিনি কি করলেন? তিনি ওই হজের নিয়ত করে তিনি ঢুকলেন, আল্লাহর রহমতে তিনি বাধাপ্রাপ্ত হন নাই। তিনি সাথে তার যে কোরবানির পশু, এই কোরবানির পশুও তিনি ক্রয় করে নিয়ে গেলেন। এরপর তিনি হজের কার্যক্রম তিনি আদায় করলেন। আদায় করে কি করলেন? আচ্ছা, তিনি হজে কেরান করেছিলেন। প্রথমে গিয়ে তিনি তাওয়াফ করে নিয়েছেন। তাওয়াফ করে নিয়ে যখন ওমরা সেরেছেন, ওমরা সারার পরে ওয়ালাম ইউকাসসিরু হাত্তা কানা ইয়ামুন নাহার, তিনি তার চুলকে ছোট করেন নাই। ওয়ালাম ইয়াহলুকু ওয়ালাম ইউকাসসিরু, তিনি হলকও করেন নাই, চুল ছোটও করেন নাই, কোরবানির দিন না আসা পর্যন্ত। ফা নাহারা ওয়া হালাকা, তিনি কোরবানির দিন কোরবানি করলেন, এরপর কি করলেন? মাথা মুন্ডন করে ফেললেন। এরপর তিনি হজের অন্যান্য কার্যক্রমগুলো সেরে ফেললেন।
বাবুত তাওয়াফ আলাল উজু। তাওয়াফ অজু সহ করতে হবে, অজু ছাড়া তাওয়াফ হয় না। সাই করা যায়, অন্যান্য কার্যক্রম করা যায়, তাওয়াফ করা যাবে না। তাওয়াফটা হলো নামাজের মতো, তাওয়াফ হলো নামাজের মতো। নামাজে কথা বলা যায় না, তাওয়াফে কথা বলা যায়, পার্থক্য এতটুকু। কিন্তু ওযু ছাড়া তাওয়াফ হবে না। বাবু তাওয়াফ আলাল উজু। عن محمد بن عبد الرحمن بن نوافل القريشي أنه سأل عروة بن الزبير কি শোনা যায় না? فقال قد حج النبي صلى الله عليه وسلم فأخبرتني عائشة أن أول شيء بدا به حين قدم أنه توجه ثم طاف بالبيت ولم تكن عمره ثم حج أبو بكر فكان أول شيء بدا به الطواف بالبيت। হজের কার্যক্রমের প্রথম কাজই হচ্ছে বাইতুল্লাহে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করা। প্রথম কার্যক্রম হলো বাইতুল্লাহে গিয়ে তাওয়াফ করা। তাওয়াফ বহু আগে থেকেই ছিল, সিস্টেম অন্যরকম ছিল। উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, 1000 বছর ধরে তাওয়াফ ছিল, কিন্তু তাওয়াফের সিস্টেম ছিল আলাদা। ওযু করে সুন্নতি কায়দায় তাওয়াফ, এই তাওয়াফটা যখন আল্লাহ নবী প্রথম উমরা করলেন কি তখন থেকেই শুরু হলো, মক্কা বিজয়ের আগে থেকেই। আল্লাহ নবী জীবনে হজ একবারই করেছেন, সেটি বিদায় হজ। উমরা করেছেন 4 বার, উমরা করেছেন, কিন্তু হজ করেছেন একবারই। কাজে এই জন্য হজের যত কার্যক্রম এটি আমাদের বিদায় হজের কার্যক্রম অনুযায়ী হবে। আল্লাহর নবীকে অনুসরণ করে এরপর খোলাফায়ে রাশেদা যারা আছেন, সাহাবীরা যারা আছেন, প্রত্যেকেই আল্লাহর নবী যা করেছেন ওনারা তাই করেছেন। কেউ যদি একটু উলটপালট করেছে সেটার ভুল আবার ধরিয়ে দিয়েছে সাহাবীরা। পণ্ডিত সাহাবী যারা ছিলেন তারা ধরিয়ে দিয়েছেন ভুল, যে না আপনারা ভুল করছেন, এভাবে আল্লাহ নবী করেন নাই। অথচ এখন আমরা হজে গেলে এমন কিছু পণ্ডিত ব্যক্তি দেখতে পাই, মাসলা মাসাইল নিয়ে প্যাচ বাঁধায় কি এলাহি কারবার। এদের দলই আবার দেখবেন লোক বেশি, এদের দলের লোক বেশি। আজব ব্যাপার, আল্লাহ নবী করছে একরকম, আপনারা আরেক রকম করছেন কেন? যুক্তি না, আমরা এখানে মুকিম না মুসাফির, এই যুক্তি এখানে খাটাচ্ছে এরা। কি পাগল নাকি? এটা চিন্তার বিষয়। মুকিম মুসাফিরের মাসলা এখানে আসবে না। সেই হিসাবে মক্কা তো আল্লাহ নবীর জন্মস্থান, কি এখানে উনি কিসের মুসাফির? নিজের জন্মস্থানে, নিজের বাড়ি ঘরে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ দেখেন, যদি মুসাফিরই হতেন, বাইতুল্লাহ কিন্তু আল্লাহ নবী পুরা নামাজ পড়ছেন। বাইতুল্লাহ আল্লাহ নবী পুরা নামাজই পড়েছেন, কিন্তু বাইতুল্লাহ থেকে যখন আবার মিনায় গিয়েছেন, মুজদালেফা, আরাফা, সেখানে আবার কসর করছেন। তো যদি মুসাফিরই হতেন, বাইতুল্লাহ তো আল্লাহ নবী কসরের নামাজ পড়তেন। তো এই সমস্ত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এগুলো থেকে। তো আন্নাহু সাআলা উরওয়া
ইবনে জুবাইর ফাকালা ক্বাদ হাজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারাতানি আয়েশা আউওয়ালা শাইইন বাদা বিহি হিনা কুদিবা আন্নাহু তাওয়াজ্জা। আল্লাহ নবী গিয়ে প্রথমে ওযু করতেন, সুম্মা তাওয়াফা বিল বাইত, এরপর কি করতেন, বাইতুল্লাহকে তিনি তাওয়াফ করতেন। লাম তাকুন উমরা সুম্মা হাজ্জা, যখন উমরা শেষ হয়ে যেত এরপর হজ করতেন। আচ্ছা, সুম্মা হাজ্জা আবু বকর ফাকানা আউওয়ালা, আবু বকরও ঠিক তাই করেছেন, তিনি আগে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। আচ্ছা আচ্ছা, উমরাতান সুম্মা ওমর মাসালু জালিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজ করেছেন। সুম্মা হাজ্জা ওসমান ফারাআইতুহু আউওয়ালা শাইইন বাদা বিহি তাওয়াফ, এবং তিনি বললেন যে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একই কাজ করতে দেখেছি। সুম্মা তাকুন উমরাতান। আচ্ছা, সুম্মা মুআবিয়া ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর সুম্মা হাজ্জাজতু মা আবি জুবাইর ইবনুল আওয়াম ফাকানা আউওয়ালা শাইইন বাদা বিহি তাওয়াফ বিল বাইত সুম্মা লাম তাকুন উমরাতান সুম্মা রাআইতুল মুহাজিরিন ওয়াল আনসার ইয়াফআলুনা যালিক সুম্মা লাম তাকুন উমরাতান সুম্মা আখির মান রাআইতু ফাআলা যালিকা। ইবনে ওমর প্রত্যেকের বর্ণনা দিয়েছেন, কাকে কাকে দেখেছেন তিনি তাওয়াফ করতে, কিভাবে দেখেছেন, এই বর্ণনাটা তিনি একে একে বলে গেলেন যে কাদের সময়ে কিভাবে আল্লাহর নবীর নিয়ম অনুযায়ী তারা এই বাইতুল্লাহর তাওয়াফকে তারা জারি রেখেছেন। সাফা ওয়াল মারওয়া, খেলা দেখছে মনে হয় রাতে না, না ওই যে আরেকজন যে পিছনে উনিও ঘুমাই গেছে একেবারে কঠিন অবস্থা, সারা রাত খেলা দেখছে বেচারা না, আগায় বসান। আসো এখানে এসে বসো, আসো আগায় বসো। সবারই চোখে কম বেশি ঘুম, হ্যাঁ বাসায় তো 12টা আগে কম বেশি শোয়া যায়, এখানে আমার মনে হয় অন্তর কোনো বিষয় ঘটে, তাছাড়া ঘুম আসবে হ্যাঁ হতে পারে। আর দিনই আলোচনায় কোরআনের একটা আয়াত আছে, ইজ ইয়াগশিকুমুন নুআসু আমানাতাম মিনাল্লাহ। বদরের যুদ্ধের সময় মুসলমানদের এরকম ঘুম পেয়েছিল। আল্লাহ বললেন, যখন তোমাদেরকে এই তন্দ্রা আচ্ছন্ন করেছিল, এটি আল্লাহর তরফ থেকে একটি রহমত ছিল তোমাদের জন্য। তন্দ্রাচ্ছন্ন, কারণ এতে একেবারে ফ্রেশ হয়ে যায় মুসলমানরা এই অল্প সময়ের ঘুমে। দেখবেন যে মুজদালিফায় যে ঘুম হয়, এরপর দিন সকালবেলায় উঠে একেবারে ফ্রেশ হয়ে যায়, সব ক্লান্তি চলে যায়, ফুরফুরা হয়ে যায় শরীর। এই সামান্য সময়ের ঘুম, কখনো কখনো দেখবেন 15-20 মিনিট আপনি একটু ঘুমিয়েছেন, উঠে একেবারে পুরা সফর অবস্থা এটা বেশি হয়, হ্যাঁ একদম একটা ফ্রেশনেস চলে আসে। তো আজকে একটু বেশি ঘুম আছে অবশ্য কারো কারো চোখে, ইয়াংদের চোখে বিশেষ করে বেশি ঘুম। হ্যাঁ, তো সাফা ওয়াল মারওয়া, জাহিলি যুগে সাফা এবং মারওয়ায় দুই জায়গায় দুইটা মূর্তি বসানো ছিল। সাফা মারওয়ায় ওই যে মানত, লাত মানাত, এদের যে মূর্তি এগুলো বসানো ছিল। ওরা এগুলোর নামে তারা শপথ করত, এদের নামে হেরাম বাঁধত, বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করত। যার ফলে আরেক দল যারা হানিফ সম্প্রদায়ের লোক ছিল, খেয়াল করে দেখেন,
তারা এটাকে খুব খারাপ জানত যে না সাফা এবং মারওয়ায় যারা সারা দৌড়াদৌড়ি করে এরা আসলে শিরক, এটা সাফা মারওয়ায়। একেশ্বরবাদী যারা ছিল তারা তো লাত মানত উজ্জা এগুলো বিশ্বাস করতো না, তাদের বিশ্বাস ছিল যে না এটা একটা খারাপ কাজ, এই জন্য ওনারা করতো না সাফা মারওয়ায়, আগে থেকেই করতো না। একেশ্বরবাদী তখন যারা ছিল সেটা তো ইসলাম ধর্ম প্রচারের আগে। আগে হানিফ সম্প্রদায় যারা, হ্যাঁ, অর্থাৎ ইব্রাহিমী ধর্মে যারা বিশ্বাস করতো, ওই রুটটা যারা চলে আসছে তারা তো এগুলো বিশ্বাস করতো না, লাত মানত উজ্জা এগুলো বিশ্বাস করতো না, যার ফলে তারা সাফা মারওয়ায় সাই করতো না। এখানে একটা মূর্তি বসানো, ওখানে একটা মূর্তি বসানো, এখান থেকে পূজা দিয়ে শুরু করতো, দৌড়ায় ওখানে গিয়ে আবার পূজা দিত, কি এই অবস্থা ছিল। এই জন্য একেশ্বরবাদীরা এদিকে আসতোই না, খালি বাইতুল্লাহ তাওয়াফ করতো না, সাই করতো না তারা। এখন পবিত্র কোরআনেও বাইতুল্লাহ তাওয়াফের আয়াত নাজিল হয়েছে, ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, এই আয়াত নাজিল হয়েছে। সাফা মারওয়ার বিষয়ে কোনো আয়াত নাজিল হয় নাই। এজন্য সাফা মারওয়া যারা সাই করতো না তারা কনফিউশনে পড়ে গেল যে আমরা সাফা মারওয়া সাই করব কি না, বা সাফা মারওয়া সাই করা আসলে উচিত কি না, কারণ এটা একটা খারাপ কাজ। আর যারা সাই করত তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো যে আল্লাহ তো ইসলাম আসার পরে এই সাফা মারওয়ায় পাহাড়ে এরকম শিরকি কাজ হতো, ইসলাম আসার পর তো শুধুমাত্র বাইতুল্লাহ তাওয়াফের আয়াতই নাজিল হলো, সাফা মারওয়ার ব্যাপারে তো কিছু হলো না, তাহলে আমাদের সাফা মারওয়া সাই করা ঠিক হবে কি না। তখনই আল্লাহ এই আয়াতটি নাজিল করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। দেখেন এখানে যে জুনাহ শব্দটা ব্যবহার করেছেন, জুনাহ মানে কি? পাপ। ফালা জুনাহা, তাদের জন্য কোনো পাপ নাই, কোনো অপরাধ হবে না যদি তারা সাফা এবং মারওয়ায় তারা তৈরি হয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে না, সাফা এবং মারওয়া সাই করতে তোমাদের কোনো সমস্যা নাই, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন, এবং এতে সাই করার মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে। পরিষ্কার করে দিলেন, ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, তো তোমাদের জন্য কোনো অপরাধ হবে না যদি তোমরা সাফা এবং মারওয়ায় তোমরা সাই করো। এখন তো ছেলেরা ইহরামের কাপড় ছাড়া বাইতুল্লায় নামতে দেয় না, ইহরামের কাপড় ছাড়া মাতাফে নামতে পারবেন না। কোনটা? আপনি শুধু তওয়াফ করার জন্য যেতেন না আগে, ওটা করতে দিবে না। বা আপনি চিন্তা করবেন যে আমি মাতাফে গিয়ে নামাজ পড়বো, এটাও হবে না। আপনি অবশ্যই ইহরামের কাপড় লাগবে, নাহলে যেতে পারবেন না। এইদিকে মেয়েরা আবার একটু অ্যাডভান্টেজ পায়, মেয়েরা একটু অ্যাডভান্টেজ পায়, সেটা হলো তারা এত বোঝা যায় না ইহরামে আছে কি না আছে, যখন খুশি তখন চলে যেতে পারে মেয়েরা। আর ছেলেরা ইহরামের কাপড় ছাড়া যেতে দেয় না। আর জান্নাতুল বাকিতে, রিয়াজুল জান্নায় আপনি একবারের বেশি ঢুকতে পারবেন না, কারণ রিয়াজুল জান্নায় ঢোকার আগে আপনাকে পারমিশন নিতে হবে। হ্যাঁ, এটা আমরা গতবারও পারমিশন ছিল, কিন্তু আমরা যতবার চেয়েছি ততবারই ঢুকতে পেরেছি, ঠিক আছে। কিন্তু এইবার যে নিয়মটা করেছে, এক ভিসায়, মানে আপনার ভিসা নম্বর দিয়ে আপনাকে পারমিশন নিতে হবে, ওরা পারমিশন দিয়ে দিবে আপনাকে, বা একটা ডেট দিবে আপনাকে, পারমিশন দিবে। তো এক ভিসা দিয়ে একবারের বেশি পারমিশন কেউ পায় না। আর আমরা তো গিয়েছি মাত্র একদিনের জন্য। এই চেকিংটা করে হচ্ছে ওই জান্নাতুল বাকির ওখানে ব্যারিকেড দেওয়া, অর্থাৎ আপনি এই দিক দিয়ে ঢুকতে পারবেন না রিয়াজুল জান্নায় ঢুকতে হবে আপনাকে জান্নাতুল বাকির ওই দিক দিয়ে, ওই সাইড দিয়ে আপনাকে ওই যে জিব্রাইল গেট, বাবে জিব্রাইল দিয়ে আপনাকে ঢুকাবে। রুট চেঞ্জ হয়ে গেছে, ওখান দিয়ে নিয়ে আগে বসাবে আপনাকে, বসায় লাইন বাই লাইন ভেতরে ঢুকায় তারপর ওখান থেকে আপনি রিয়াজুল জান্নায় নামাজ পড়ে আপনি বের হয়ে আসবেন। একবারের বেশি আমরা এবার ঢুকতে পারিনি, একবারই। তো ওখানে ওই দেখায় যে ফুল,
পারমিশন দিবে না, ঠিক আছে। আবার ওইটা আবার চেক করে আবার পারমিশন আপনার ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ওদের অ্যাপস আছে, অ্যাপসে আবার এটা চেক করে দেখে যে আপনার এটা ভ্যালিড না ইনভ্যালিড। ওখানে যারা বাসিন্দা ওনারা কি ওদের জন্য আলাদা, ওনাদের জন্য আলাদা সিস্টেম। আরবদের জন্য আলাদা, এটা তো মুখ চেনা তাদের, অর্থাৎ শুধুমাত্র মদিনাবাসীদের জন্য আলাদা সিস্টেম আর কি, তো দেখলেই চিনে ওনারা। এদের জন্য আবার ইয়া দিয়ে রাখে, তাদের জায়গাই আলাদা। রিয়াজুল জান্নায় ওনাদের জায়গাটা ভাগ করা আছে, হ্যাঁ স্পেশালি ওদের গেট আবার আলাদা। ওনারা যখন আহলে মদিনা যারা, ধরেন আপনার ইয়া আছে তো, কে যেন বলে আপনার ভোটার আইডি আছে না, তা আপনি ভোটার আইডি দিয়ে পারমিশন নিলে তো আপনার গেট টেট সব থাকবে আলাদা, ওনাদের গেটই আলাদা, আলাদা গেট দিয়ে ওনারা ঢুকবে। হ্যাঁ, তো কিছু বিষয়ে এবার একটু পরিবর্তন দেখলাম, হয়তো কতদিন থাকে, কারণ এক একবার এক এক নিয়ম ওখানে গেলে পাওয়া যায়। হ্যাঁ 65 বছরের নিয়ম তো এখন নাই। মনে হয় না আছে এখন, হ্যাঁ কারণ হ্যাঁ কারণ অনেক বুড়া মানুষ দেখলাম, হুইল চেয়ারে করে দেখলাম, বাচ্চাদেরকেও দেখলাম, কাজে এখন কোনো আমার মনে হয় না এইজ ব্যারিয়ার আছে, হ্যাঁ ওটা নাই, উঠে গেছে এখন। কোনটা? হ্যাঁ হ্যাঁ যাবে, যাওয়া যাবে। আমরা চুমা দিচ্ছি তো এবার পাথরে হাজরা আসওয়াদে, একবারই চুমা দিচ্ছি, অনেক ভিড়। এই সময়টা হলো সিজন, কারণ আবহাওয়া এখন না গরম না ঠান্ডা, এর মধ্যে মাঝামাঝি, কাজে এখানে এখন ট্যুরিস্টদের অনেক ভিড়। বৃষ্টিও হয়, আমরা মদিনা শরীফে বৃষ্টি পেলাম এবার, হ্যাঁ। তো এই জন্য ট্যুরিস্টদের খুব আনাগোনা এখন, ওখানে অনেক মানুষ, অনেক হাজি ওই জায়গায়। ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা। তো এই কারণেই এই আয়াতে আসলে জুনাহ শব্দটির কথা বলা আছে পূর্ববর্তী ধারণার কারণে। আচ্ছা, ফাওয়াল্লাহ বর্ণনাকারী বলছেন, আল্লাহর শপথ করে বলছি, মা আলা আহাদিন জুনাহুন আইয়াত তাওয়াফু বিস-সাফা ওয়াল মারওয়াতা। কসমটা কে কাটলেন? মা আয়েশা। মা আয়েশা, হাদিসটি মা আয়েশার কাছ থেকে বর্ণিত হয়েছে। ফাওয়াল্লাহ, তিনি বললেন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, মা আলা আহাদিন জুনাহুন আইয়াত তাওয়াফা বিস-সাফা ওয়াল মারওয়াতা। সাফা মারওয়ায় সাই করাতে কারো কোনো গুনাহ হবে না। ক্বালাত বি'সা মা কুলতু ইয়া ইবনে আখি ইন্না হাযিহি লাউ কানাত কামা আউয়ালুহা আলাইহি কানাত লা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা ওয়ালাকিন উনজিলাত ফিল আনসার কানু কাবলা আইয়ুসাল্লিমু ইহুল্লুনাল মানাতাত তাগিয়া। বললেন এটা সম্পর্কে মানুষের একটি খারাপ ধারণা এই কারণে ছিল, কারণ মদিনার আনসার যারা ছিল, মদিনাবাসী যারা ছিল পুরনো, এই মদিনাবাসীরা কি করত, তারা মানাত, ওই যে লাত মানাত, তারা মানাতের নামে এহরাম বাঁধত। এহরাম বেঁধে তারা এই সাফা মারোয়ারা সাই করত, মদিনাবাসীরা, পুরনো মদিনাবাসীরা যারা। আচ্ছা, তাগিয়া আল্লাতী কানু ইয়াবুদুনাহা ইনদাল মুসাল্লাল। ওখানেই একটা জায়গা আছে সাফা মারওয়ার মধ্যেই, যে জায়গাটার নাম ছিল মুসাল্লাল, ওইখানে এই মানাতের মূর্তি বসানো ছিল। আর তারা কি করত, কানু ইয়াবুদুনাহা, এটা ওখানে গিয়ে ওটার পূজা করত। আমরা যেমন আল্লাহর নাম দিয়ে শুরু করি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এরা পূজা করে শুরু করত। ওখানে ওই মুসাল্লাল নামক জায়গায় মানাত নামক যে মূর্তি, এটার পূজা করে তারা শুরু করত। ফাকানা মান আহাল্লা
আইয়াতাহাররাজু আইয়াতুফা বিস-সাফা ওয়াল মারওয়াতা। এজন্য তারা কি করলো, আইয়াতাহাররাজু, তারা এই সাফা এবং মারওয়ায় সাই করাটাকে তারা গুনাহ এবং একটা পাপের জিনিস তারা মনে করত। ফালাম্মা আসলামু, এরপর যখন তারা ইসলাম কবুল করলো, সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যালিক, আল্লাহ রাসূলকে তারা এই ব্যাপারে প্রশ্ন করলো, ইয়া রাসূল এখন কী করবো আমরা, আগে তো আমরা এই কাম করতাম, এটা ঠিক হবে কিনা এখন আমাদের জন্য। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ইন্না কুন্না নাতাহাররাজু আইয়াতুফা বিস-সাফা ওয়াল মারওয়াতা। তারা বললেন, দেখেন এই প্রশ্নটা করলেন কারা? একদল তো পূজা করত, আরেক দল পূজা করতো না, তারা খারাপ জানতো। যারা খারাপ জানতো ইসলাম কবুল করার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সাফা মারওয়া সাই করা এটাকে আমরা খুবই খারাপ জানতাম। ইন্না কুন্না নাতাহাররাজু আইয়াতুফা বিস-সাফা ওয়াল মারওয়াতা ফাআনজালাল্লাহু ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর আল্লাহ কি করলেন, এই যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটি আল্লাহ নাজিল করলেন। ক্বালাত আয়েশাতু ওয়াকাদ সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওয়াফু বাইনাহুমা। এরপর আল্লাহ নবী এই সুন্নতকে প্রতিষ্ঠা করলেন। ওয়াকাদ সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওয়াফু বাইনাহুমা ফালাইসা লি আহাদিন আইয়াতরুকাত তাওয়াফ বাইনাহুমা। এই জন্য এখন কারো উচিত নয় যে তারা সাফা এবং মারওয়ায় সাই করা এটাকে তারা বাদ দিবে, এটা কারোর জন্য উচিত নয়। সুম্মা আখবারতু আবু বকর বিন আব্দুর রহমান ফাকালা ইন্না হাযাল ইলম মা কুনতু সামিআতুহু ফাকাদ সামিআতু রিজালাম মিন আহলিল ইলম ইয়াযকুরু আন্নান নাস লা আমনুন যাকারতু আয়েশা মিম্মান কানা ইউহিল্লুল মানাত কানু ইয়াতুফুনা কুল্লুহুম বিস-সাফা ওয়াল মারওয়াতা ফালাম্মা যাকারাল্লাহু আত-তাওয়াফ বিল বাইত ওয়া লাম ইয়াযকুরুস সাফা ওয়াল মারওয়াতা। এক সময় আহলে ইলম যারা ছিল তাদের মধ্যে এটা নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়েছিল। ওই সময় যারা ইলম নিয়ে যারা গবেষণা করত তারা এক সময় বলে বসলো যে আল্লাহ তো বাইতুল্লাহ তাওয়াফের ব্যাপারে আয়াত নাজিল করেছে কোরআনে, কিন্তু সাফা মারওয়ার ব্যাপারে তো আমরা আয়াত দেখতে পাচ্ছি না। যখন এরকমভাবে তারা বলাবলি করছিল তখন আল্লাহ তাআলা এই যে সাফা এবং মারওয়ায় যে সাই করতে হবে, তাওয়াফ করতে হবে, এই ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। কাজেই সাফা এবং মারওয়ায় এটি সাই করায় কোনো ফালা জুনাহা আলাইহি, এতে কোনো জুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কারণ হজ করতে না পারলেও উমরায় অন্তত পক্ষে যাওয়া উচিত। নামাজের যখন আযান দেয় তাওয়াফরত অবস্থায় আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই যে হাতিমের উল্টো দিকে বেশ কিছুটা অনেক জায়গা খালি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় কি ছিল না, তখন আমাদের সময়ে ইমাম সাহেব ডাইরেক্ট বাইতুল্লাহর দরজার সামনে এসে নামাজ পড়তো। আর এখন ইমাম সাহেব দাঁড়ান যেই কৌণিক জায়গাটা খালি থাকে তার ঠিক পিছন বরাবর বাইতুল্লাহর ভেতরে একটা কম্পার্টমেন্টে ইমাম সাহেব দাঁড়ান। ইমামের আগে তো কেউ নামাজ পড়তে পারবে না, এই জন্য ওই পাশটা, ওই কোণাটা পুরোটা খালি থাকে, ওখানে কাউকে দাঁড়াতে দেন না। ব্যাপারটা বুঝছেন কি না? অর্থাৎ ওইটার পিস বরাবর একেবারে ইমাম সাহেব দাঁড়ান। ইমামকে এই জন্য আর বাইতুল্লায় আসতে হয় না, মাথা ফেয়ার আসতে হয় না। এখন দেখবেন মাথাফি ইমাম সাহেব নাই, দরজার সামনে সবাই দাঁড়ায় আছে, এই জন্য ওই জায়গাটা খালি থাকে। নামাজের সময় এটা আগে থেকেই খালি করে দেয়, নইলে তো মশলা জায়েজ হতো না যে ইমাম সাহেব দূরে থাকবে আর এই দিক দিয়ে নামাজ পড়াবে। এখন ইমাম আর মাথাফে আসে না, ওই দূর থেকেই ওনারা দেখতে পাবেন, আপনারা ইমাম সাহেবকে পিছনে দাঁড়ায় আছে, কিন্তু ওই জায়গায় ওনার সামনে আর কাউকে দাঁড়াতে দেয় না।
মোহাম্মদ শিয়াম হোসাইন, পফিয়ারা জামান সুমি, কবির হোসেন, কামরুল আনাম, মোহাম্মদ দেলাওয়ার, মীর মোহাম্মদ ইব্রাহিম, শোয়েব খান, মোহাম্মদ আব্দুল বারি, ফারিজা ফাইরোজ, সোহেল মিতু ইসলাম, সৈয়দা আমরিন শরীফ, ফারিজা ফাইরোজ, মোহাম্মদ মিজান, আইরিন সুলতান, ইফাদ মিলি, মোহাম্মদ কবির, আনোয়ারা শরীফ, মনির হোসেন, শফিকুল ইসলাম শাওন, মীর মোহাম্মদ ইব্রাহিম সিরাজগঞ্জ থেকে, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সোহেল মিতু ইসলাম, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আমিনুল ইসলাম বাপ্পি, শহীদুল ইসলাম মামুন, সুলতান মামুন, আমাদের হাসিব ভাই আছেন, সুমন মিয়া, শফি ফরিদ, লুনা তাবাসসুম লুবনা, সুরভি আক্তার নিপা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শহীদুল ইসলাম শহীদ, নুসরাত রুনা, মোহাম্মদ আলাল, আবির আহমেদ কলকাতা থেকে, এইচ.কে হানিফ, সাইম আহমেদ, রাইসা তাজরিয়ান, আইরিন সুলতান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
ওয়ালাইকুম আসসালাম।